হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি ভীমগড় জংশনে এসেছি। এই দেখো পেছন দিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, আমার পেছনে ভীমগড় জংশন আছে। তো এখন আজকে আমরা এই যে সোলার পিভি মডিউলটা রয়েছে, এই ফটোভোল্টিক মডিউলটা আমরা পরিষ্কার করব আর মেনটেনেন্স করব। তো এর যে কানেক্টিং প্লেটগুলো রয়েছে সেগুলোকে আমরা ঠিক করব। আমার সঙ্গে আমার কো পার্টনার মনোজদা আর মুরলি রয়েছে, ওরা এখন ওইদিকে ঘোরাঘুরি করছে। আর তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইখানে জায়গাটা কীরকম। তো প্রথমেই বলে রাখি, আমরা ল্যাডার দিয়ে এই যে যার উপর উঠেছি, যে বিল্ডিংটার উপর, সেটার নাম হচ্ছে পিআই কেবিন। তো আমরা পিআই কেবিন বিল্ডিংয়ের উপর উঠে গেছি। আর এই দেখো ভীমগড়া জংশন বোর্ডটা রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, সরি। আর এদিকে তোমাদেরকে একটু ভীমগড়ের সাইডটা দেখিয়ে দিলাম। আর এখানে যে এই ফটোভোল্টিক সেলগুলো রয়েছে, তো মডিউলটা টোটাল 5টা করে 10টা মডিউল রয়েছে। তো আমরা এই মডিউলটা আজকে ক্লিন করব, ইনক্লুডিং এর যে সোলার প্রোবসগুলো রয়েছে, যে কানেকশন বক্স বলে যেটাকে, সেইগুলোর মধ্যে ভিতরে সাদা সাদা জমে যায়, কোনো অক্সাইড জমে যায়, যেহেতু বাতাসে জলীয় বাষ্প, সালফার টালফার সব কিছুই থাকে। তো সেই প্লেট কানেক্টিং প্রোবসগুলো আমি পরিষ্কার করে দেখাবো তোমাদেরকে। আর ওপরটা এরকম ক্লিন করে দিতে হয়, যাতে একটা যে লেয়ার পড়ে যায় আস্তরণ, তাতে কি চার্জ হওয়ার যে ক্ষমতাটা আর কি, এই যে ফোটনটা যেটা নিচ্ছে সূর্যের থেকে, তো সেটা আমাদের এই প্লেটটাতে চার্জ হওয়ার ক্যাপাসিটিটাকে কমিয়ে দেয়, যার ফলে যে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে সেটাও আমাদের কম হবে। তো এগুলো আমাদের পিরিয়ডিক্যালি মেনটেন করতে হয়, মাসে একবার করে এগুলো আমরা করি। তো আজকে ভীমগড় এসেছি অ্যাকচুয়ালি এই কাজের জন্যই। তো আমি এখন ফটোভোল্টিক সেলগুলোকে পরিষ্কার করছি। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে প্রথমে এগুলো ক্লিন করে নিলাম, পরিষ্কার দিয়ে, শুকনো কাপড় দিয়ে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। তো এর আগেও দেখেছো দুবরাজপুরেও করেছিলাম, তো এবার ভীমগড়ে করছি। আর আমার সঙ্গে রয়েছে মনোজদাও রয়েছে আর মুরলি রয়েছে। তো ওরাও একদিকে কাজ করছে। মুরলিকে বললাম যে ওয়্যারগুলো রয়েছে ঝুলে গেছিল, সেই ওয়্যারগুলোকে আবার রিফিক্সিং করছি। তো ওকে বিভিন্ন জায়গায় বাঁধতে বলছি, যে যাতে এগুলো ঝোলাঝুলিগুলো বন্ধ হয়। আর এই দেখো প্রোবসের যে বক্সগুলো, সেই বক্সগুলো দেখতে পেলে এখন একটু পরেই দেখাচ্ছি তোমাদেরকে। মনোজদাকেও বললাম সেম জিনিস, যে ওয়্যারগুলোকে তুমি একটু বাঁধো। তো ওরা ওয়্যারগুলোকে এখন ফিক্স করছে। আর আমি প্রোবসটা খুলে ওর ভিতরে যে জয়েন্টগুলো রয়েছে, সেই জয়েন্টগুলোর মধ্যে যে কানেক্টারগুলো থাকে, সেই কানেক্টারের প্লেটগুলোকে আমি পরিষ্কার করব, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। তো এখন আমি মনোজদাকে বলে দিয়েছি যে এগুলো তুমি ওয়্যারগুলোকে ঠিক করে ফিক্স আপ করো, কারণ এগুলো সব ঝুলছে এবং দেখতে খারাপ লাগছে। কারণ আমাদের এদিকে অফিসার মুভমেন্ট খুবই হয়, তো বুঝতেই পারছো রেলওয়েতে অফিসার মুভমেন্ট। আরেকটা জিনিস বলে দিচ্ছি, এইখানে দেখো এইদিকে 3টে প্লেটকে বাঁদর লাফিয়ে ভেঙে দিয়েছে। তো এই 3টে প্লেটে কাজটা এখন কম হবে বলতে গেলে, কারণ যেহেতু প্লেটগুলোকে নষ্ট করেছে, তো চার্জ খুবই কম নেবে। তো এতে আমাদের পাওয়ার সাপ্লাই যে হচ্ছে, সেই সাপ্লাইটাও একটু কম হচ্ছে। তো বলতে এই দেখো, সোলার প্রোবসের যে কানেক্টিং বক্স থাকে, যেখান থেকে যে প্লেটটার থেকে আমরা ইলেকট্রিসিটি নিয়ে পরে যেটা আমাদের যে ইনভার্টার রয়েছে, সেখানে ব্যাটারিতে স্টোরেজ হয় কারেন্টটা, সেইখানে এই যে সাদা যে দেখছো সাদা জমে গেছে আর কি, মানে অক্সাইড হয়েছে, এগুলো অক্সাইড জমেছে। তো এগুলোকে আমি এই যে টেস্টার দিয়ে ঘষে পরিষ্কার করছি। তো এই কানেক্টিং প্লেটগুলোই খুব ডিস্টার্ব করে, এর ফলে যে ক্ষমতাটা অ্যাকচুয়ালি সোলারের, সেই ক্ষমতাটাও কমে যায়। তো এগুলোকে আমি সব পরিষ্কার করছি, প্রত্যেকটা এরকম ইন্ডিভিজুয়াল করব। তো এতটা যদি তোমাদেরকে দেখাতে যাই, তো ভিডিওটা বিশাল লেন্দি হয়ে যাবে। তো তোমরা জাস্ট তোমাদেরকে এগুলো করে দেখাচ্ছি, একটা করে দেখাচ্ছি, তার মানে বুঝতে পারবে, বাকিগুলো সব করে নেব। তো যেই আমাদের পরিষ্কার হয়ে গেছে, চলে এসেছি আমরা আমাদের আইপিএস রুমটাতে। এই দেখো সিএলএস প্যানেল দেখতে পাচ্ছ, সিএলএস প্যানেল এখানে আপ এটি, ডাউন এটি এবং লোকাল পাওয়ার 3টেই রয়েছে। প্লাস এখন রেলওয়ে ইন্ট্রোডিউস করে দিয়েছে সোলার পাওয়ারটাকেও। তো অন গ্রিড অফ গ্রিড দুটোই করেছে। এটা আমাদের অফ গ্রিড রয়েছে, আর 5রাতে যেমন অন গ্রিড রয়েছে, 5রা স্টেশনে অন গ্রিড লাগানো হয়েছে। তো এই দেখো ব্যাটারিটাও পরিষ্কার করছি। ব্যাটারিটা এই কারণেই পরিষ্কার করতে হচ্ছে, কারণ ব্যাটারির যে ক্যাথোড আর অ্যানোড দুটো পয়েন্ট রয়েছে, সেই টার্মিনালগুলোও সেম অবস্থা, নোংরা বসে যায় ওর মধ্যে। ওটাকে অ্যাকচুয়ালি গরম জল দিয়ে পরিষ্কার করতে হয়। তো আমাদের এখানে গরম জল নেই বলেই আমরা ওগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করলাম, তারপর ছুরি দিয়ে ক্যাথোড আর অ্যানোড টার্মিনাল দুটোকেই আমরা পরিষ্কার করে দেবো।
তো মুরলিকে বললাম আগে ব্রাশ দিয়ে তুমি ভাই করে দাও, তারপর আমি পজিটিভ এবং নেগেটিভ যে দুটো টার্মিনাল রয়েছে সেটাকে আমি ছুরি দিয়ে পরিষ্কার করছি। তো এই দেখো আমি এবার ছুরি দিয়ে পরিষ্কার করতেছি। এরপরে একটু পেট্রোলিয়াম জেলি দেওয়া উচিত এখানে, যাতে অক্সাইড না জমে যায়, ময়শ্চারাইজার না জমে যায়। তো যেহেতু পেট্রোলিয়াম জেলি আমরা আজকে আনিনি, তো সেই হিসাবে আমরা আজকে পেট্রোলিয়াম জেলি দিতে পারবো না, অন্যদিন দিয়ে দেবো। আর একটা কথা বলে, যদি একটু মোবিলও থাকে না, তাও মোবিলও দিয়ে দেয়, কারণ মেন ফাংশন হচ্ছে যে বাইরের যে বিভিন্ন অক্সাইড এবং জলীয় বাষ্প যেটা মানে রিয়াকশন হয়ে যায়, সেই রিয়াকশনটার আস্তরণটা যেন এখানে না পড়ে। তো তার জন্য তো একটু মোবিল দিলেও হয় আর কি, কিন্তু বেস্ট হচ্ছে। তো এখানে পেট্রোলিয়াম জেলি দেওয়াই অ্যাকচুয়ালি উচিত, আজকে নেই কিন্তু আমরা অন্যদিন দিয়ে দেবো। আমাদের আজকের ভীমগড়ের যে কাজটা ছিল সেটা এটাই ছিল যে প্রথমে সোলার পিভি মডিউল পরিষ্কার করলাম, ওটা মেনটেন করলাম। তারপরে এখানে যে ব্যাটারিগুলো সেগুলো তো দেখতেই পেয়েছিলে যে প্রচণ্ড নোংরা হয়েছিল, তো সেইগুলো পরিষ্কার করা হলো। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যদি তোমরা রেলওয়েতে এইরকম ভিডিও দেখতে চাও যে আমরা কি কাজ করি, তো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আর লাইক করো। তোমাদের একটা সাবস্ক্রাইবে আমার মোটিভেশন পায় আমি এরকম ভিডিও বানাতে। বুঝতেই পারছো, ডিউটি করতে হচ্ছে, ভিডিও বানাতে হচ্ছে, এটা একটা চাপের ব্যাপার। তো আবার একবার ফাইনালি বলছি তোমাদেরকে, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।